আসসালামু আলাইকুম। আজকে চলেন আপনাদের দেখাই ঐতিহাসিক সীতাকুণ্ডের সেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার ঐতিহাসিক দৃশ্য। এখানে ঐতিহাসিক দৃশ্য বলার কারণ হল এই পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের 2200 সিঁড়ি ও কঠিন পথ পাড়ি দিতে হবে। আমার মনে হয় সবারই জীবনে একবারের জন্য হলেও এখানে যাওয়া উচিত। তো পাহাড়ে ওঠার শুরুতেই দেখতে পাবেন নিচের দিকে একটা মন্দির। এরপর কিছুদূর এগিয়ে গেলে দুইটা পথ পাবেন, একটা বাম দিকে সোজা চলে গেছে ও একটি মন্দিরের গেট দিয়ে যাওয়া একটা রাস্তা। বলে রাখি আপনারা বামের রাস্তা দিয়ে উঠবেন, কারণ গেট আলা রাস্তার সিঁড়িগুলো অনেক খাড়া যার কারণে উপরে ওঠা অনেক কষ্টসাধ্য। তো আমরা বামের পথ দিয়েই হাঁটা শুরু করলাম এবং চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে শুরু করলাম। সবাই অনেক আনন্দ করে হাঁটতেছিলাম ও মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিলাম। কিছুদূর গেলেই দেখাবেন অপরূপ দৃশ্য, যেগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন। যত উপরে উঠবেন আস্তে আস্তে ততই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। উপরে উঠতে প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগে। আমরা 5 জনে পানি খেয়েছি প্রায় 1200 টাকার মতো। তাহলে আপনারাই বুঝে নেন কি পরিমাণ পানি প্রয়োজন। অবশ্য পানি আপনাদের বহন করার প্রয়োজন নেই, প্রতিটা সিঁড়ি পেরোলেই আপনারা পানি পাবেন, শুধু দাম একটু বেশি নিবে। আর এটি অস্বাভাবিক নয়, কারণ এত উপরে পানি টেনে তোলা অনেক কষ্টসাধ্য। উঠছি কিন্তু রাস্তা আর শেষ হয় না। এর মধ্যে আমি একবার টান হয়ে মাটিতেই লুটিয়ে পড়েছিলাম, মনে হচ্ছিল জীবনের সব পাপের শাস্তি মনে হয় একসাথে পাচ্ছি। অবশেষে দীর্ঘ 2 ঘণ্টা হাঁটার পর আমরা পৌঁছে যাই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এবং বিশ্বাস করেন এখানে ওঠার পরে পাহাড় থেকে চারপাশের দৃশ্য দেখার পর সব কষ্ট ভুলে গেলাম, মনে হচ্ছে যে মাউন্ট এভারেস্ট জয় করে ফেললাম। এরপর আমি খুশিতে শাহরুখ খানের ঐতিহাসিক পোজ দিলাম। অবশেষে কিছুক্ষণ সবাই সেলফি ভিডিও করে অপরূপ দৃশ্যগুলো ধারণ করে নিচে নামতে শুরু করি। নামতে সৌরভ ব্যাং ড্যান্স দেওয়ায় সবার মনে ড্যান্সের জোশ তুলে দেয়, তাই সবাই মিলে একটু ডান্স দিলাম। সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত ছিল অসাধারণ ও শিক্ষণীয়। ধন্যবাদ সবাইকে।